আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই পর্বে নিয়ে এসেছি ওয়াটার গান কিভাবে তৈরি করা যায়। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম আমাদের যেটি করতে হবে, একটি টি নিতে হবে আর প্লাস্টিক বোতলের পেঁচানো মাথাটি আমরা আগে কেটে নিয়েছি। ওই পেঁচানো মাথাটি এই টি এর মাথার সাথে সংযুক্ত করতে হবে। তো কিছু পরিমাণ সুপারগুলো আঠা দিয়ে নেই, তারপর পেঁচানো মাথাটি টি এর সাথে সংযুক্ত করে দিই। তো এই পর্যায়ে আমি সুতা দ্বারা চারিদিকে টার্নিং করে নিব। টার্নিং করে নেওয়ার পরে আমাদের যেটি করতে হবে, আমাদের সুপারগুলো আঠা দিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে একটু টার্নিং বেশি করে নিতে হবে, কারণ আমাদের এই পেঁচানো মাথাটি আমাদের সাথে আমাদের টি এর মাথাটি ভালোভাবে সংযুক্ত করে নিতে হবে। তারপর আমরা কি করব, সুপারগুলো আঠা দ্বারা চারিদিকে লাগাই দেব। এটি অবশ্যই সুতার মাথায় দিতে হবে সুপারগুলো আঠি, তাহলে ফিক্সড হবে ভালো। তো এই পর্যায়ে আমি ওই কাজটি করতেছি। আঠা দিয়ে নেওয়ার কাজ প্রায় শেষের দিকে। তো আমাদের কাজ প্রায় শেষ, আঠা দিয়ে নেওয়ার কাজ। তো এই পর্যায়ে আমি এক্সরে মেশিন বাজার থেকে কিনে আনছি বন্ধুরা। এটি 30 টাকা থেকে 50 টাকা মার্কেটে পাবেন অ্যাভেলেবল, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম আর কি। তো এই পর্যায়ে পিভিসি ওয়ারিং পাইপের টি এর সাথে আমি সাধারণ পাইপ আরেকটি টি সংযুক্ত করে দিতে যাচ্ছি। আর হ্যাঁ, এক্সরে মেশিনের নলের মাথাটি আমরা অপর টি এর মাথার উপর দিয়ে নিয়ে নিব, উপরি ভাগে নিয়ে নিব। তো বন্ধুরা উপরি ভাগে নিয়ে নিয়েছি। তারপর আমাদের যেটি করতে হবে, বোতলের শিপির মাথা ফুটো করে নিতে হবে এবং আমাদের এক্সরে মেশিনের মাথা এর ভিতর দিয়ে বাহির করে নিতে হবে বন্ধুরা। তো আমি এ পর্যায়ে বাহির করে নিয়েছি। তারপর আমাদের এই বোতলের শিপির মাথাটি আমাদের টি এর মাথার সাথে সংযুক্ত করে দিতে হবে আঠা দ্বারা। তো এই পর্যায়ে সংযুক্ত করে দিন। তারপরে ভিতরে যে অংশটি আছে সেখানে আমরা আঠা দ্বারা লাগাই দেব। আঠা দ্বারা এই জন্যই লাগাবো যাতে আপনার পানি রোধী হয় আর কি। ভিতর থেকে আমরা পানি যাতে আমাদের প্লেস না হয়, বাইরে ভাগে প্লেস না হয়। তো এই পর্যায়ে আমি টেপ দ্বারা চারিদিকে আবৃত করে দিচ্ছি। আমাদের কাজ প্রায় শেষের ভাগে। তো চলুন আমাদের এর ব্যবহার বিধি বা কার্যনীতি আমরা আপনাদের উপস্থাপন করে দেখাবো। তো একটু পানি দিয়ে নিলাম, তারপর মেশিনটি সুন্দর করে এইভাবে সেট করে নেবেন। ওয়াও, খুব সুন্দর কাজ করছে। নম্বর 1, আমরা সাধারণত আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমাদের দেশে পোকামাকড়ের উপদ্রবও অনেক বেশি। তো এ পর্যায়ে এই মেশিনটি আপনার খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এটি হ্যান্ড মেশিন বা খুব সহজে আপনার স্প্রে হিসাবে কাজ করে নিতে পারবেন, গাছপালাতে স্প্রে করতে পারবেন আর কি। কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে এটি খুবই উপযোগী একটি পদক্ষেপ হতে পারে এই মেশিনটি। তো এ পর্যায়ে আমি আপনাদেরকে স্প্রে করে দেখাইতেছি বন্ধুরা। খুব সুন্দরভাবে আপনারা হ্যান্ড স্প্রে করতে পারবেন। নম্বর 2, এটি আপনারা পেইন্টিং কাজে ব্যবহার করতে পারবেন। সাধারণত চেয়ার টেবিল আপনার রং করার কাজে এটি অবশ্যই কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলে আমি আশা করি। এছাড়াও আপনারা রুম পেইন্টিংয়ের ক্ষেত্রেও আমার এই মেশিনটি ব্যবহার করতে পারেন, ওয়াটার গান মেশিনটি ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি কিছু পরিমাণ রং নিয়েছি। রং নেওয়ার পরে আমি আপনাদের পেইন্ট করে দেখাবো যে কীরকম আপনার কাজ করে আর কি। কার্যনীতিটা একটু দেখাই। একটি সাদা কাগজ নিয়েছি বন্ধুরা, দেখুন। হ্যাঁ, রং হচ্ছে বন্ধুরা। তো আমরা এইভাবে পেইন্টের কাজেও ব্যবহার করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। নাম্বার 3, এটা দ্বারা আমরা ওয়াটার গান তৈরি করতে পারবো। খেলনা হিসাবে আমরা এটা ওয়াটার গান হিসাবে প্রেজেন্টেশন করতে পারবো বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্বে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।